স্বাস্থ্য খাতের অতিরিক্ত ব্যয় কমিয়ে আনতে হেলথ সেক্রেটারি পদে রবার্ট এফ কেনেডি জুনিয়র ও মেহমেত ওজের ওপর ভরসা করেছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। সাবেক টেলিভিশন হোস্ট মেহমেত ওজকে সেন্টার ফর মেডিকেয়ার অ্যান্ড মেডিকেইডের প্রধান হিসেবে মনোনয়ন দিয়েছেন তিনি। দায়িত্ব গ্রহণের প্রথম দিন থেকে মেক্সিকো ও কানাডার সকল পণ্যের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে তিনি এই ঘোষণা দেন। এতে তিন দেশের মধ্যে হওয়া শুল্কমুক্ত বাণিজ্য চুক্তির ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে সংকট। গোপন তহবিল দাতাদের অর্থেই ট্রানজিশন টিম চালাচ্ছেন প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্প। ডেমোক্র্যাটরা বলছেন রিপাবলিকানরা শান্তিপূর্ণ হস্তান্তরে সহযোগিতা করছেন না। ক্ষমতার পালাবদলে কী পরিমাণ অর্থ খরচ করছেন এবং তার উৎস কী সে বিষয়ে বর্তমান প্রশাসনকে কোনো তথ্য দিচ্ছেন না তারা। প্রেসিডেন্ট ইলেক্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে নির্বাচনে হস্তক্ষেপ চেষ্টার ফেডারেল মামলা খারিজ করে দিয়েছে আদালত। স্পেশাল কাউন্সিল জ্যাক স্মিথের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার ওয়াশিংটন ডিসির ফেডারেল ডিস্ট্রিক্ট জাজ তানিয়া চ্যাটকেন এই আদেশ দেন। এর কয়েক ঘণ্টা আগে আবেদনটি দায়ের করেন জ্যাক স্মিথ। রক্ষণশীলদের চাপের মুখে শেষ পর্যন্ত ডাইভার্সিটি, ইকুইটি অ্যান্ড ইনক্লুশন পলিসি বা ডিআইটিতে ফেরার ঘোষণা দিয়েছে ওয়ালমার্টের মতো বড় প্রতিষ্ঠানের ডিআই পলিসিতে ফেরাকে দেশের কর্মীদের জন্য ইতিবাচক হিসেবে অভিহিত করেছেন বিশ্লেষকরা। লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি মেনে নিতে ইসরায়েলের অঙ্গীকার করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন ইউরোপিয়ান ইউনিয়নের শীর্ষ কূটনীতিক জোসেফ বরেল। ইসরায়েলি চরমপন্থীদের মধ্যে যারা যুদ্ধবিরতি মানতে অস্বীকার করবে তাদের ওপর চাপ বাড়াতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বরেল। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা অন্তর্ভুক্তি, এক ব্যক্তি 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকা, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উপরাষ্ট্রপতি ও উপপ্রধানমন্ত্রী পদ সৃজনশীল সহ সংবিধান সংস্কারে 62টি প্রস্তাব দিয়েছে বিএনপি। মঙ্গলবার সকালে জাতীয় সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে লিখিত প্রস্তাব দেন স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। রাষ্ট্রদ্রোহ মামলায় কারাগারে পাঠানো হয়েছে বাংলাদেশ সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে। চট্টগ্রাম নিউ মার্কেট মোড়ের স্বাধীনতা স্তম্ভে জাতীয় পতাকা অবমাননার অভিযোগে তাকে গ্রেফতার দেখিয়ে মঙ্গলবার চট্টগ্রাম আদালতে তোলা হয়। সে সময় জামিন নামঞ্জুর করে চিন্ময় কৃষ্ণকে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। ইউক্রেনের বেশিরভাগ অঞ্চলে এক রাতে 188টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের বিমান বাহিনী মঙ্গলবার এই তথ্য জানিয়েছে। ইউক্রেনের দাবি হামলার রেকর্ড সংখ্যক ড্রোন ব্যবহার করা হয়েছে। ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে রাশিয়ার বেশিরভাগ ড্রোন প্রতিহত করা হলেও অ্যাপার্টমেন্ট ভবন সহ গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল গারাফার বিপক্ষে জোড়া গোল করেছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ম্যাচে কাতারি ক্লাবটির বিপক্ষে আল নাসরের জয় 3-1 গোলে। ম্যাচের 46 ও 64 মিনিটে গোল দুটি করেন রোনাল্ডো। এই 2 গোলের মধ্যে সব মিলিয়ে ক্যারিয়ারে 913তম গোলে পৌঁছে গেছেন এই পর্তুগিজ মহাতারকা।